আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাহা ফেল। এবার টাইগারদের সামনে ক্যারিবিয়ান পরীক্ষা। অনেকটা যেন এবছরের এইচএসসি ফলাফলের সঙ্গে মিল করা যায়। গেল 2 দশকের সবচাইতে খারাপ ফলাফল হয়েছে এবার। ঠিক তেমনই গেল 1 দশকে বাংলাদেশ ওয়ানডেকে বলা হয় নিজেদের প্রিয় ফরম্যাট, আর সেই ফরম্যাটে এতটা খারাপ ফলাফল আদৌ কি কেউ কখনো দেখেছে? সবশেষ 12টা ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মোটে একটা, তাও আবার শ্রীলঙ্কার বিপক্ষে। তারপর থেকেই থুকছে টাইগাররা, শঙ্কার মুখে পড়ে গেছে 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। ক্রিকেটারদের এমন বাজে ফলাফলে খেপেছেন সমর্থকরাও। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ দল যখন দেশে ফিরেছিল, তাসকিন আহমেদ, নাইম শেখদের ওপর চড়াও হয়েছেন সমর্থকরা, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন। বিমানবন্দরের মতো এমন একটা স্পর্শকাতর জায়গায় এ ধরনের আচরণ ঠিক নাকি ভুল তা নিয়েও হচ্ছে আলোচনা সমালোচনা। কেউ বলছেন মব, কেউ বলছেন ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে যাই হোক না কেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস যেন একেবারে তলানিতে। এখানেই কিন্তু শেষ নয়। মিরপুরে যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে, সেখানেও সমর্থকরা রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্ত তো ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন মিরপুরে কোনো দর্শককে নাকি প্রবেশ করতে দেয়া হবে না, এবং যদি কেউ প্রবেশ করে বাংলাদেশ দলকে সমর্থন দিতে তাদের গায়ে গরম পানি সহ নাকি নানাভাবে তাদেরকে প্রতিহত করা হবে। একটু আগেই বলছিলাম বিমানবন্দরে ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণের পক্ষে বিপক্ষে হচ্ছে নানা আলোচনা সমালোচনা। ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়েও পোস্ট করেছেন, নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, অনেক সাবেক ক্রিকেটারও ক্রিকেটারদের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে বাংলাদেশ দলের সাবেক 2 অধিনায়ক বলছেন ক্রিকেটারদের আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, জবাবটা দিতে হবে 22 গজে মাঠে। এবং তাদের অনেকেই বলছেন সমর্থকদের এমন ক্ষোভের পক্ষে অনেক যুক্তি রয়েছে, তবে অতি বাড়াবাড়ি না করার পক্ষেও তারা মত দিয়েছেন। সাপোর্টাররা এখন যথেষ্ট অ্যারোগেন্টের মতো হয়ে গেছে যে ওরা রেজাল্টটা চায়। তো আমার মনে হয় যে রেজাল্টটা চায়, যখন প্লেয়ারদেরও দায়িত্ব আছে। তো এই বাইরে কি হচ্ছে না হচ্ছে এইগুলি নিয়ে চিন্তা না করে নিজের পজিটিভ থিঙ্ক করে ভালো ক্রিকেটটা খেলা উচিত, এবং দেশের জন্য যখন খেলছে ভালো ক্রিকেটটা খেলার চিন্তা ভাবনা সবসময় থাকা উচিত। এটা স্বাভাবিক। আপনার স্পোর্টসম্যানদের যে পর্যায়ে যায়, আপনার এটা স্বাভাবিক, এটা কিন্তু আপনার মানতে হবে। কারণ যখন আপনি ভালো খেলবেন আপনাকে ওরা প্রশংসা করবে, হাততালি দিবে, খারাপ খেললে আপনাকে বকা দিবে, গালি দিবে, আপনাকে হয়তো নেগেটিভ অনেক কথা বলবে। তো এইগুলোর মধ্যে আমাদেরকে যেতে হবে। আপনি এটা শুধু বাংলাদেশে না, এটা কিন্তু আপনার ম্যাক্সিমাম এশিয়া দেশে, পাকিস্তানেও হয়, ইন্ডিয়াতেও মাঝে মধ্যে হয়েছে আপনার। সো এটার বেস্ট ওয়ে হলো যে আপনাকে ভালো পারফর্ম করা। আপনি যতই বলেন আমরা এটা করছি, আমরা ওটা করছি, আমরা এটা করব, মানে হোপ না দিয়ে ওই একটাই ওয়ে আছে, সামনে ওয়েস্ট ইন্ডিজ আছে, আমরা যদি ভালো ক্রিকেট খেলি তাহলে হয়তো বা মানুষরা এটা ভুলে যাবে। ক্রিকেটারদের এমন পারফরমেন্সের প্রভাব পড়েছে টিকিট বিক্রিতেও। ফুটবলের সঙ্গে যদি একটু কম্পেয়ার করি, বাংলাদেশ হংকং ম্যাচ কিংবা তারও আগে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের, ফুটবল ম্যাচের কথা বলছি, যে ম্যাচের টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে টিকিট শেষ হয়ে গেছে। হংকংয়ের বিপক্ষে তো 30 মিনিটের মধ্যে জাতীয় স্টেডিয়ামের যে 25,000-এর টিকিট ছিল সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে। তবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডের যে টিকিট, সেটা 30 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত 20% টিকিট বিক্রি হয়নি। যদিও একদিন সময় রয়েছে হাতে, শেষ পর্যন্ত কি আবারও গ্যালারি ভরে উঠবে নাকি সমর্থকরা মুখ ফিরিয়ে নেবে, অন্তত তা দেখার অপেক্ষায় থাকতেই হচ্ছে। প্রশ্ন উঠেছে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়েও। মিডল অর্ডারে মুশফিক, সাকিব আল হাসান কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের পর যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সে শূন্যতা এখনও কেন পূরণ করা যায়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেকরা। যেটা আগে হয়তো প্লেয়াররা যেভাবে চেঞ্জ হতো, এখন দেখি ক্যাপ্টেন্সি কিন্তু অনেক বেশি চেঞ্জ হচ্ছে। তো আপনি যদি কেউকে ক্যাপ্টেন বানান, আপনি সময় নিয়ে বানান, এবং যখন বাদ দিবেন তখন সময় নিয়ে বাদ দেওয়া উচিত। আপনি এই যে 10-12টা ম্যাচের উপর আপনি কোনো পারফরমেন্স কাউন্ট করাটা এটা অন্যায় হবে আমার মতে। আর একটা জিনিস যে আপনার ক্যাপ্টেন্সির চেয়ে ভেরি ইম্পর্টেন্ট হয়েছে যে আপনার প্লেয়ারদের কিন্তু পারফর্ম করতে হবে। আমরা তো ওই পর্যায়ে যেতে পারছি না, আমরা তো ফাইটই করতে পারছি না। আপনি যখন ফাইটে যাবেন তখন একটা সিদ্ধান্ত আসবে কাকে বোলিং দিবে বা ওই সময় কে ব্যাটিং করবে। তো ওই পর্যায়ে তো আমরা যেতে পারছি না। আমরা তো আর্লি মানে প্রথম 10-12 ওভারে আমরা হেরে বসে যাই। সো এখানে আপনি ক্যাপ্টেনকে কী মূল্যায়ন করবেন? তবে এই আলোচনা সমালোচনার জবাব দেওয়ার সুযোগ কিন্তু বাংলাদেশ দলের সামনেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ওয়ানডেতে জিততে পারলে নিশ্চয়ই মোমেন্টাম অনেকটাই ঘুরে যাবে। তার চাইতেও বড় বিষয়, 2027 বিশ্বকাপে সরাসরি খেলার অংশগ্রহণের সুযোগটাও অনেকটাই বেড়ে যাবে। তবে শেষ পর্যন্ত মিরাজ বাহিনী তা করতে পারবে কিনা সে প্রশ্ন তোলাই রইল। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।